আমরা কিরচফ ল আগের ক্লাসে আলোচনা করেছি। কিরচফের দুটো ল ছিল, একটা কেসিএল, একটা কেভিএল। কিছু নিউমেরিক্যালস আমরা করিয়েছিলাম। আজকে 2025 সালের একটি কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব, যেটা কোশ্চেনটা হচ্ছে এটাই। এটা আবার যেই 2020 সালেও এসেছিল, যেই মেন্সে সেম কোশ্চেন। তো কোশ্চেনটাতে বলা হয়েছে যে ফাইন্ড দ্য কারেন্ট ফ্লো থ্রু বিডি। বিডির মধ্য দিয়ে কারেন্ট কত ফ্লো হচ্ছে সেটা বের করতে হবে। মানে আই অফ বিডি এর ভ্যালুটা কত সেটা ফাইন্ড করতে হবে। বুঝতে পেরেছো? এই মধ্য দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে সেটা তোমাকে ফাইন্ড করতে হবে। চলো স্টার্ট করা যাক। আচ্ছা, আর টি এর মধ্যে কোনো রেজিস্ট্যান্স রয়েছে? রেজিস্ট্যান্স আছে কি? নেই। তাহলে এই দুটোকে একটা সিঙ্গেল পয়েন্ট হিসাবে কনসিডার করতে পারি, এই দুটো একটা পয়েন্ট হিসাবে ধরতে পারি। তাহলে এখন একটা জিনিস ধরো, এই দুটো যদি সিঙ্গেল পয়েন্ট হয় তাহলে কি এটা হচ্ছে প্যারালাল। বেসিক্যালি সার্কিটটা যদি এরকম আমি কনসিডার করি, এটা 4 এরকম হয়ে যাচ্ছে না? মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা যখন বের করব, এটা 2 খানিকটা এরকম হচ্ছে। তাহলে এই যে 1 ওহম এবং 4 ওহম, এদিকে 2 ওহম আর হচ্ছে 3 ওহম, এরা কি রয়েছে? দেখো এখানে রয়েছে 1 ওহম, এটা হচ্ছে 4 ওহম, এটা হচ্ছে 2 ওহম, এটা হচ্ছে 3 ওহম। এই দুটো প্যারালাল, প্যারালাল দেন সিরিজ। তাহলে এই সার্কিটে টোটাল কত কারেন্ট ফ্লো হচ্ছে সেটা আগে বের করি। ওকে, সার্কিটে টোটাল কারেন্ট কত ফ্লো হচ্ছে সেটা বের করি। সেটা করার জন্য আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আনতে হবে, আর ভোল্টেজ তো দেয়াই রয়েছে 20 ভোল্ট। বুঝতে পেরেছো? তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত আসবে? তাহলে এই দুটো হচ্ছে প্যারালাল, এই দুটো প্যারালাল, তারপরে সিরিজ। তাহলে আর ইকুইভ্যালেন্টের ভ্যালু যেটা আসবে, এই দুটোকে যদি প্যারালালে কানেক্ট করি তাহলে কত হচ্ছে 1 × 4/5 R1 R2/R1 + R2। এটাই হচ্ছে আমাদের প্যারালাল কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তার সঙ্গে এটা সিরিজে রয়েছে, তাহলে প্লাস 2 × 3/5 R1 R2/R1 + R2। তাহলে তোমার হয়ে যাচ্ছে 3 2 6, 6 4 10, 10/5, তার মানে হচ্ছে 2 ওহম। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এবার কারেন্টটা বের করো। I সমান হচ্ছে V/R ইকুইভ্যালেন্ট। তো ভি এর মানটা হয়ে যাচ্ছে 20, বলাই রয়েছে এখানে 20 ভোল্ট। আর এর ভ্যালুটা হচ্ছে 2, তার মানে 10 অ্যাম্পিয়ার হচ্ছে আমার টোটাল কারেন্টটা বেরোলো, তাই তো? আচ্ছা, প্যারালালে যদি থাকে তাহলে টোটাল কারেন্ট তো এইভাবে ডিভাইড হয়। ধরলাম এই পোর্শন দিয়ে যাচ্ছে I1। আচ্ছা, I1 এর ভ্যালু কি করে বের করি আমরা? I1 সমান হচ্ছে R2I/R1 + R2। এটা করা হয় কিনা বলো? R2I/R1 + R2। তাহলে এবার দেখো R2, R2 বলতে এখানে কত? 4, 4I/5, এটা হচ্ছে I1। এবার শোনো, এদিকে দেখো, এটা দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা একটু দেখে নিই। I2, বাকিটা এটা দিয়ে যাবে। এই যে টোটাল I1, এই জায়গাতে দেখো টোটাল I1 এদিকে 2 ভাগে ডিভাইড হয়ে যাবে। এদিকে যাচ্ছে ধরলাম I3, এদিকে হচ্ছে ধরলাম I2। I2টা ফাইন্ড আউট করে নিলে I3টা আমরা ইজিলি ফাইন্ড করে নিতে পারবো। চলো, I2 এর ভ্যালুটা কত লিখবো আমরা? সেম, আর এই রেজিস্ট্যান্স মানে R2I/R1 + R2, মানে 3 × I/R1 + R2, মানে কত হচ্ছে 5। ওকে, 5। তাহলে I1 এবং হচ্ছে I2, এই দুটো জিনিস
আমরা ফাইন্ড করে নিয়েছি। তাহলে I3 এর ভ্যালুটা কত লিখবে? I3 এর ভ্যালুটা তাহলে তুমি বিয়োগ করে দাও। I1 মাইনাস I2, তাই কি না? I1 মাইনাস I2 করে দিলেই তো তোমার হচ্ছে I3 চলে এলো। তোমার তো BD এর মধ্য দিয়ে কারেন্ট কত সেটা ফাইন্ড করতে বলল না? হ্যাঁ কি না? তাহলে এটা যদি বিয়োগ করে দেই তাহলে কত আসবে? 4I/5 মাইনাস 3I/5, দ্যাটস মিন কত হলো? I/5। I এর মান কত বের করে রেখেছি? 10। তাহলে 10/5 মানে হচ্ছে 2 অ্যাম্পিয়ার। এটা হবে কারেক্ট অ্যান্সার। তাহলে এর মধ্য দিয়ে যে কারেন্টটা পাস করবে সেটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার। এই প্রসেসটা সবথেকে সোজা প্রসেস। এর থেকেও আরো জটিল প্রসেস রয়েছে, তোমাকে কেভিএল লাগিয়ে কেসি লাগিয়ে দরকার নেই। এটা একদম ইজি প্রসেসে করে দিলাম। শুধু কেসিএল এ ভাঙলাম কারেন্টটাকে, পে করলাম। এটা নিট 2025 সালেও এসেছিল, আবার যেই 2020 সালেও সেম কোশ্চেন এসছে। ওকে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি আরেকবার বলছি যে আমরা কি করলাম। আমার টার্গেট হচ্ছে এটা দিয়ে কারেন্ট কত ফ্লো হচ্ছে সেটা ফাইন্ড করা। ওকে, তো এটা দিয়ে কারেন্ট ফাইন্ড করতে গেলে আমরা তো জানি যে প্যারালালে যখন হয় তখন কারেন্ট ডিভাইড হয়ে যায়। ধরো I1, এদিকে হচ্ছে I2, এরকম। তাহলে I1 এর কারেন্ট বের করার নিয়ম কি? I1 সমান হচ্ছে R2I/R1 প্লাস R2। এটা তো শিখালাম তো আগের দিন। যদি I1 সমান আমরা বের করে নিয়েছি টোটাল কারেন্ট I, তাহলে কি R2I/R1 প্লাস R2 মানে 4I/4 একে 5। এটা দিয়ে কারেন্ট কত? এটা তো প্যারালালে রয়েছে এই দুটো, আবার কারণ এই দুটো তো এখানে তো রেজিস্ট্যান্স নেই, তাহলে এটা একটা জায়গায় পয়েন্টে কনভার্ট করেছে পয়েন্ট, তাহলে এই দুটো আবার প্যারালাল। তাহলে এটা দিয়ে কারেন্টটা কত যাবে না 3I/R1 প্লাস R2 মানে কত হচ্ছে? কিন্তু 5 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে I2 বের করে নিয়েছি, I1 বের করে নিয়েছি, I2 I1 বের করে নিয়েছি। তাহলে বাকি তাহলে এই I1 গিয়ে আবার তো এইভাবে ডিভাইড হয়ে যাবে। তো I1 এখানে গিয়ে I2 এবং I3 দুটোতে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে I2 এর মান যদি তুমি জানো তাহলে I3 টা অবশ্যই পেয়ে যাচ্ছ। তো I এর ভ্যালুটা আসবে I1 মাইনাস I2। এইটা আমরা করে দিলেই আমরা পেয়ে যাচ্ছি I3 এর ভ্যালু। I3 হচ্ছে I/5। এবার I এর মানটা কি করে বের করেছি? এই যে দেখো, I এর মানটা আমি এই দুটোকে পয়েন্ট কনভার্ট করেছি, আর ইকুইভ্যালেন্ট বের করলাম। এই দুটো হচ্ছে প্যারালাল, তার সঙ্গে সিরিজ করে দিয়ে আর ইকুইভ্যালেন্ট বের করলাম। ভোল্টেজ দেয়া রয়েছে, কারেন্ট বের করলাম। কারেন্ট I সমান কত হচ্ছে? না হচ্ছে V/R ইকুইভ্যালেন্ট, যে বের করেছি 10 অ্যাম্পিয়ার। ব্যাস, এইটা 10 অ্যাম্পিয়ার এখানে বসিয়ে দাও, দিলে আমাদের হয়ে যাবে অ্যান্সার, তাই তো? চলো নোট করো। দেখো, আগের কোশ্চেনটা আমরা নিট 2025 এর করলাম। এখন একটি কোশ্চেন নিয়ে এসেছি, এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেখানে একটা ওপেন সার্কিট রয়েছে, ব্যাটারি রয়েছে 3টা, দুটো রেজিস্ট্যান্স রয়েছে। তো এখানে পি আর কিউ এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত সেটা ফাইন্ড করতে বলা হচ্ছে। তো চলো করো, নিজেরা প্রথম ট্রাই করো। যারা অনলাইনে আছো করছো। আচ্ছা, একটা জিনিস দেওয়া হয়নি, এখানে যে কারেন্টটা ফ্লো হচ্ছে আইটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার। এখানে কারেন্ট কত ফ্লো হচ্ছে না 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে নিচ ডাইরেকশনে। এখানে কারেন্ট ফ্লো হচ্ছে 5 অ্যাম্পিয়ার। ওকে, চলো চলো ট্রাই করো। ভিপি মাইনাস ভিকিউ এর ভ্যালু কত সেটা ফাইন্ড করতে হবে। দেখো, আমরা যখন কিরচফ ল শিখিয়েছিলাম তখন বলেছিলাম যে এখানে তো কারেন্ট তো দেয়াই রয়েছে, দিস ডাইরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে।
আমাকে শুধু পাথটা চুজ করতে হবে। পাথটা আমি এই ডাইরেকশনে নেব না এই ডাইরেকশনে নেব, তুমি যে কোনো ডাইরেকশনে নিতে পারো, এটা তোমার নিজের চয়েস। আমি এটাকেই নিচ্ছি, ধরো এখান থেকে এইভাবে, এটা হচ্ছে আমার পাথ, এটা হচ্ছে আমার পাথ। তাহলে এই পাথ বরাবর আমি চলতে থাকবো পি থেকে কিউ পর্যন্ত, নাকি না? এবার দেখো, তাহলে এখানে এটা হচ্ছে তোমার ভিপি। আচ্ছা এইটা বলো, এই ভোল্টেজটা প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস হবে, কারণ যেদিকে এখানে হাই পোটেনশিয়াল, এদিকে লো পোটেনশিয়াল, আর পাতটা রয়েছে হাই থেকে লোয়ের দিকে। হাই থেকে লোয়ের দিকে মানে কি নেগেটিভ হচ্ছে, তার মানে -15। এটা সেম দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, যেদিকে ডাইরেকশন রয়েছে সেই দিকেই কারেন্ট ফ্লো। সেম দিকে হলে কি হয়? সেম রেজিস্ট্যান্সের ক্ষেত্রে সেম দিকে হলে কি বলেছিলাম? আরে ভুলে গেলে হবে কি করে? ধরো এটা রেজিস্ট্যান্স, কারেন্ট এই দিকে ফ্লো হচ্ছে, এটা হচ্ছে পাথ। তাহলে কারেন্ট কোন দিকে ফ্লো হয়? হাই থেকে লো এর দিকে। আর পাথটাও হাই থেকে লো এর দিকে হচ্ছে। হাই থেকে লো মানে কি নেগেটিভ হবে, মানে অনেক বেশি ছিল ধীরে ধীরে কমছে, কমছে মানে কি নেগেটিভ হচ্ছে। এটাই তো ব্যাপার। তাহলে এখানেও যে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা সেটাও নেগেটিভ হবে। তো নেগেটিভ হলে কত হচ্ছে? মাইনাস আই ইন্টু আর। আই এর মান কত? 5। আর এর মান কত? 2। তাহলে 5 ইন্টু 2 হলো। এবারে এখানে চলে আসুন, 10 ভোল্ট। 10 ভোল্টে তুমি দেখতে পাবে যে হাই থেকে লো এর দিকে হচ্ছে পাথটা। হাই থেকে যদি লো এর দিকে হয় এটাও নেগেটিভ হবে, এটাও সেম দিকে হচ্ছে মানে নেগেটিভ হবে। -6 × 5, আর এটাও -5 সমান হচ্ছে, হয়েছে? সমান হচ্ছে ভিকিউ। এবার ক্যালকুলেশন করো, ইপি -15 -10 -10 মাইনাস 6×5 = 30, 30 -5 সমান হচ্ছে ভিকিউ, তাই না? এবার তাহলে কত হচ্ছে হিসাব করো। তাহলে এখানে হচ্ছে 10 10 20, কি বলছো? এখানে দেখো 10 10 20 আর 15 কত হচ্ছে? 35 40 70, তাই তো? তাহলে ভিপি মাইনাস ভিকিউ সমান হচ্ছে কত হলো? 70 ভোল্ট। তাহলে এখানে আর এখানের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত হচ্ছে? 17 ভোল্ট। ওকে, দেখো সবাই নোট করো। স্টপ করলাম। নেক্সট আমরা যাচ্ছি যে মেজারিং ইনস্ট্রুমেন্ট গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো। সেইগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এই মেজারিং ইনস্ট্রুমেন্ট গুলো। তার মধ্যে প্রথম যেটা রয়েছে হুইস্টন ব্রিজ, মিটার ব্রিজ, পোটেনশিওমিটার। এই তিনটা জায়গা থেকে কোশ্চেন কনফার্ম আসবেই আসবে, যে কোনো পরীক্ষায় দাও না কেন, সে নিট দাও যেই দাও, এই তিনটা পোর্শন থেকে কোশ্চেন আসতে হবেই। ওকে, মিটার ব্রিজ অথবা পোটেনশিওমিটার থেকে তো কোশ্চেন কনফার্ম আসবেই। ঠিক আছে, তো চলো আমরা স্টার্ট করছি হুইস্টন ব্রিজ। মেজারিং ইনস্ট্রুমেন্ট যেগুলো রয়েছে, প্রথমে চলে আসো হুইস্টন ব্রিজ। হুইস্টন ব্রিজ, দেখো হুইস্টন ব্রিজের প্রিন্সিপালটা কি? যখন রেজিস্ট্যান্সের কম্বিনেশন আমি শিখেছিলাম তখন কিন্তু আমরা হুইস্টন ব্রিজ নিয়ে আলোচনা করেছি অলরেডি। তবু আর একবার বলে দিই, কারণ এই হুইস্টন ব্রিজের প্রিন্সিপালকে কাজে লাগিয়ে আমরা যতগুলো মেজারিং ইনস্ট্রুমেন্ট রয়েছে, যেমন মিটার ব্রিজ, পোটেনশিওমিটার, এগুলো সবই এই হুইস্টন ব্রিজের প্রিন্সিপালকেই কাজে লাগাবো। দেখ, পি কিউ আর এস, এটা এম ধরে নিচ্ছি। যদি এই যে পি বাই কিউ সমান আর বাই এস হয়, পি বাই কিউ সমান যদি আর বাই এস হয়, তাহলে এখানে ভোল্টেজ VR0 লাগিয়েছো, তাহলে এখানকার ভোল্টেজ আর এখানকার ভোল্টেজ দুটো সেম হবে। মানে এই দুটো রেশিও যদি সেম হয়, পি বাই কিউ সমান হচ্ছে আর বাই এস হয়ে থাকে, তাহলে এখানকার ভোল্টেজ এবং এখানকার ভোল্টেজ সেম হবে। অর্থাৎ Vx সমান আসবে Vy। Vx সমান Vy হলে এই মাঝখানের রেজিস্ট্যান্সটা
সার্কিট থেকে বাদ চলে যাবে। কারণ ভোল্টেজ যদি সেম হয়, এই রেজিস্ট্যান্সের এখানে আর কোনো গুরুত্বই থাকবে না। একটা রেজিস্ট্যান্সের ২ প্রান্তে ভোল্টেজ যদি সমান হয়ে যায়, তাহলে এই রেজিস্ট্যান্সটা সার্কিটের কোনো ভ্যালু রাখে না। তাই এইটাকে আমরা বাদ দিয়ে দেব। অর্থাৎ এর মধ্য দিয়ে যে ফ্লোটা যাবে, এটাও বলতে পারো যে এর মধ্য দিয়ে যে ফ্লোটা যাবে, কারেন্টটা যাবে, সেই কারেন্টের মান 0 হবে। কারণ ভোল্টেজ ডিফারেন্স যদি সেম হয়, তাহলে ওর মধ্যে দিয়ে কারেন্ট কোনোভাবে পাস করা সম্ভব নয়। তাই তো? দেখো কিরকম ব্যাপার, ধরো দুটো পুকুর রয়েছে, জলের উচ্চতা আগে ছিল। ধীরে, ধীরে হাই থেকে লো এর দিকে জল ফ্লো হতে, হতে একটা সময় কি হলো, ২ জায়গাতে সেম হয়ে গেল। তখন কি আর ফ্লো হবে? সেম জিনিস। যদি পোটেনশিয়াল ডিফারেন্স সেম হয়ে যায়, তাহলে কখনোই ফ্লো যাওয়ার সম্ভাবনা নেই। বুঝতে পেরেছো তো? এইজন্য এটার মধ্য দিয়ে কোন রকম ফ্লো যায় না। তাহলে এই ২ টা পয়েন্টকে আমরা নাল পয়েন্টও বলতে পারি। নাল পয়েন্ট। ঠিক আছে? নাল পয়েন্ট দিয়েই বেশিরভাগ দেখবি মিটার ব্রিজ বা হুইটস্টোন ব্রিজ আমরা করে থাকি। হ্যাঁ? নিস্পন্দ বিন্দু বলে সম্ভবত নাল পয়েন্ট। নাল পয়েন্ট মানে যে এমন দুটো পয়েন্ট, মানে যেখানে দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স সেম হবে এবং তার মধ্য দিয়ে কোনো সেই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো 0 হবে। সেই পয়েন্টকে আমরা নাল পয়েন্ট বলবো। কারণ ওই দিকের পোটেনশিয়াল এবং এই দিকের পোটেনশিয়াল যদি সেম হয়, কোনো ফ্লো যাচ্ছে না। তার মানে সেই পয়েন্টটাকে আমরা নাল পয়েন্ট বলবো। আসবো আমরা করব। ঠিক আছে? সবাই হুইটস্টোন ব্রিজ বুঝতে পেরেছো? ধরো একটা কোশ্চেন দিচ্ছি, দেখো। এই কোশ্চেনটা ২/৬ ৩/৬। আচ্ছা, ওকে। একটা কোশ্চেন দেখো হুইটস্টোন ব্রিজ দিয়ে। এটা জেইই মেন্স ২০২২ সালে এসেছিল জেইইর। কি বলেছে? এই যে এটা ৩ ওহম, এটা ৩ ওহম, এটা 6 ওহম, এটা হচ্ছে 6 ওহম, এটা হচ্ছে 5 ওহম, এটা হচ্ছে 2 ওহম। তাহলে এখানে কোশ্চেন হচ্ছে যে ব্যাটারির মধ্য দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে সেটা ফাইন্ড করো। কারেন্ট এইটা, এই I এর ভ্যালু কত সেটা ফাইন্ড করতে বলা হচ্ছে। ফাইন্ড দ্য ভ্যালু অফ I। এই I এর ভ্যালু কত সেটা ফাইন্ড করতে বলা হচ্ছে। চলো ট্রাই করো। এটা ৩ ওহম, এটা ৩ ওহম, এটা ৬, এটা ৬, এখানে ২ রয়েছে, আর মাঝখানে ৫ রয়েছে। তাহলে এই কারেন্ট কত ফ্লো হচ্ছে, বা এরকম বলতে পারি যে ফাইন্ড দ্য কারেন্ট ফ্লো থ্রু দ্য ব্যাটারি। ব্যাটারির মধ্য দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে সেটা ফাইন্ড করো। চলো জলদি করো। হয়েছে। ভেরি গুড। অ্যান্সার বলো যারা অনলাইনে আছো। দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখানে এই যে ৩ ওহম, ৬ ওহম, ৩ ওহম, ৬ ওহম, এখানে রেশিও কত হচ্ছে? হাফ হচ্ছে, এখানেও রেশিও হাফ হচ্ছে। তাহলে এটা কি ব্রিজ? এটা হুইটস্টোন ব্রিজ হচ্ছে। তাহলে হুইটস্টোন ব্রিজ হলে এই মাঝখানের রেজিস্ট্যান্সটা থাকবে না সার্কিটে। কারণ এখানকার পোটেনশিয়াল, এখানকার পোটেনশিয়াল সেম হয়ে যাচ্ছে। তাই ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্সটা আসবে, সেটা উপরে ৩, ৩, ৬ আর নিচে কত হচ্ছে? ৬, ৬, ১২। তাই কি না? তাহলে ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্সটা আসবে এই পোরশনে ৬ আর ১২, মানে ৬ গুণিতক ১২/১২, ৬ ১৮।
3 18 3 4 12 4 4 আর এই যে এর সঙ্গে আরেকটা এই যে 2 ওহম এখানে কানেক্ট করা রয়েছে না সিরিজে রয়েছে। তাহলে এইটা প্লাস 2 একটা করব। তাহলে 4 2 6 হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে কারেন্ট কত আসবে? না V/R ইকুইভ্যালেন্ট। তো V এর মান 6 ভোল্ট বাই 6 সমান হচ্ছে 1 অ্যাম্পিয়ার। অ্যান্সার হবে 1 অ্যাম্পিয়ার। হয়েছে? অ্যান্সার হবে 1 অ্যাম্পিয়ার। সবার হয়ে গেছে? চলো এই হুইস্টন ব্রিজের প্রিন্সিপালকে কাজে লাগিয়েই আমরা আরেকটা ইলেকট্রিক্যাল ইন্সট্রুমেন্ট শিখবো, সেটা হচ্ছে তোমার মিটার ব্রিজ। আচ্ছা, মিটার ব্রিজের সাহায্যে আমরা কি নির্ণয় করতে পারবো, কি মেজারমেন্ট করব? মিটার ব্রিজের সাহায্যে কি মেজারমেন্ট করা যায়? আননোন স্মল রেজিস্ট্যান্স। খুব বড় রেজিস্ট্যান্স মাপতে পারবো না আমরা। আননোন স্মল রেজিস্ট্যান্স 2 ওহম 3 ওহম 4 ওহম 5 ওহম 100 200 হবে না। বুঝতে পারছিস তো? আননোন স্মল রেজিস্ট্যান্সকে আমরা মেজারমেন্ট করতে পারবো। কোন প্রিন্সিপালের উপর প্রতিষ্ঠিত এই মিটার ব্রিজ? হুইস্টন ব্রিজের প্রিন্সিপালের উপর প্রতিষ্ঠিত। ঠিক আছে? তো চলো, সবার তোলা হয়ে গেছে। চলো নেক্সট যাচ্ছি। মিটার ব্রিজ। মিটার ব্রিজ থেকে সব সময় মনে রাখবে যে এই হুইস্টন ব্রিজের প্রিন্সিপালকে কাজে লাগিয়েই করতে হবে। আর এখান থেকে অবশ্যই জেইতে তো কোশ্চেন থাকবে, একদম কনফার্ম। প্রত্যেক বছরই আছে, তুমি প্রিভিয়াস ইয়ার খুলে দেখে নাও। 25-এও এসছে, 26-এও এসছে, পরের বছরও আর 27-এও আসবে, সব সময় আসবে, আসবেই। দেখো, এই মিটার ব্রিজ কাজে ইউজ হয় তাহলে করে টু ফাইন্ড it used to measurement unknown resistance. Measure unknown resistance. আননোন রেজিস্ট্যান্সকে মেজার করতে আমরা মিটার ব্রিজ ইউজ করে থাকি। এটা কোন প্রিন্সিপালে রয়েছে? আছে হুইস্টন ব্রিজ। এটা হুইস্টন ব্রিজ প্রিন্সিপালের উপর প্রতিষ্ঠিত। আচ্ছা, এর কনস্ট্রাকশনটা দেখো কিভাবে এটা তৈরি হয়, এটা বলি। তোমরা যারা 12-এ পড়ছো অবশ্যই এর প্র্যাকটিক্যাল রয়েছে মিটার ব্রিজের। দেখবে একটা কাঠের বোর্ডের উপর এরকম মেটালিক প্লেটকে বসানো রয়েছে। এগুলো মেটালিক প্লেট হয়ে থাকে। কোথায়? না কাঠের বোর্ডের উপর এরকম মেটালিক প্লেটকে বসানো রয়েছে। দেখো, এর নাম মিটার ব্রিজ কেন হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, এখানে যে তারটা ইউজ করা হয়েছে না, এটা হচ্ছে 1 মিটার লম্বা তার। 1 মিটার লম্বা তার, এই জন্য মিটার ব্রিজ বেসিক্যালি। এটা পুরোটা একটা কাঠের বোর্ডের উপর বসানো থাকে। এটা হচ্ছে মেটালিক প্লেট। মেটালিক প্লেট হয়েছে। আর এই পুরো লেন্থটা হচ্ছে, এখানে একটা স্কেল লাগানো থাকে, স্কেল, মিটার স্কেল। তার এখানে দাগ টানা থাকে, যেটা 100 সেন্টিমিটার পর্যন্ত থাকে। ঠিক আছে? আচ্ছা, এই পুরো লেন্থটা হচ্ছে তোমার 100 সেন্টিমিটার। তো এখান থেকে একটা গ্যালভানোমিটারকে কানেক্ট করা থাকে। এর সাহায্যে, জকির সাহায্যে এরকম এই 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 যে তারটি দেখতে পাচ্ছ, তারিতে একটা জকির সাহায্যে বসানো থাকে এই গ্যালভানোমিটারের এই প্রান্ত আর এই প্রান্ত। এই জকিটা তুমি এরকম, জকি মানে একটা কি আর কি, কি থাকে।
যেটা একদম ট্যাপ ট্যাপ করে লাগানো হয়, মানে পুরো একদম কনস্ট্যান্টলি লাগানো থাকে না, যেখানে সেখানে টিপে টিপে দেখতে হয় কোন জায়গাতে আমার গ্যালভানোমিটারের ফ্লোটা 0 হচ্ছে, সেই জায়গাটাকে খুঁজতে হয়। এসো, এখানে একটা ব্যাটারিকে লাগানো থাকে, এটা চালাতে গেলে ব্যাটারি তো লাগবে অবশ্যই নাকি? ব্যাটারিকে লাগানো থাকে। আচ্ছা, এই যে গ্যাপ, দুটো গ্যাপ দেখতে পাচ্ছ, একটা গ্যাপে তুমি তোমার নিজস্ব মানে নোন রেজিস্ট্যান্স কে লাগাতে পারো, আর একটা গ্যাপে একটা আননোন রেজিস্ট্যান্স কে লাগাবে। এসটা হচ্ছে আমার আননোন রেজিস্ট্যান্স। এটা তোমার নিজের হাতে রয়েছে, আরটা তুমি নিজের মতো করে লাগাতে পারো। বুঝতে পেরেছো? এসটা হচ্ছে আননোন। এবার ঘটনা শোনো কি বলতে চাইছি। এই যে মিটার ব্রিজটা তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 1 মিটার লম্বা একটি তার, ঠিক না? এবারে ধরো এই রেজিস্ট্যান্স আর তারের এই প্রান্তের রেজিস্ট্যান্স সমান হলো। সমান হলে কি হবে? এখানকার পোটেনশিয়াল সেম হবে, ফলে গ্যালভানোমিটারের মধ্যে ফ্লো যাবে না। তাহলে এই পয়েন্টকে বলা হবে তখন নাল পয়েন্ট। বুঝলে? নাল পয়েন্ট মানে জানো? মানে এমন একটি পয়েন্ট যেখানে গ্যালভানোমিটার দুই প্রান্তের পোটেনশিয়াল সমান হয়ে যাবে। ওকে? তাহলে তখন এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো ফ্লো যাবে না। তাই তো? আচ্ছা। ফ্লো না গেলে আমি সেইটা এই যে স্কেলে যে দাগ টানা রয়েছে, সেই সেন্টিমিটারটা মেপে নেব। এক্স এর মানটা মেজারমেন্ট করতে হবে যে কত সেন্টিমিটারে আমি নাল পয়েন্টটা পেলাম। আমাকে এরকম কোশ্চেন যে এই এক্স এর ভ্যালুটা কত? বা আননোন রেজিস্ট্যান্সটা কত? এক্স এর ভ্যালুটা তুমি জেনে যাবে তো, স্কেল রয়েছে সেখানে তো জেনে গেলে। তাহলে এক্স জেনে গেলে মানে এই দিকটাও পেয়ে যাবে। কারণ এই দিকটা 100 মাইনাস এক্স হয়। একটা জিনিস লক্ষ্য করো, এখানে একটা জিনিস ধরতে হবে, স্মল আর হচ্ছে রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ। পার ইউনিট লেন্থের রেজিস্ট্যান্স হচ্ছে স্মল আর। তাহলে আমরা কি লিখতে পারি যে আর বাই, ধরলাম এই পয়েন্টটা আমি নাল পয়েন্ট পেলাম, এইটা হচ্ছে নাল পয়েন্ট, এখানে এই দূরত্বটা হচ্ছে এক্স। অন্য একটা পেন ইউজ করি, ধরো এই দূরত্বটা হচ্ছে আমার এক্স, তাহলে এইটা কত হবে বললে? 100 মাইনাস, তাহলে রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ যদি স্মল আর হয়, তাহলে এক্স লেন্থের রেজিস্ট্যান্স কত থাকবে? এই পয়েন্টটার নাম দে তো পি। পি পয়েন্টটা হচ্ছে আমার নাল পয়েন্ট, বুঝতে পেরেছিস? এখানে পিটা হচ্ছে নাল পয়েন্ট। নাল পয়েন্ট মানে এখানকার পোটেনশিয়াল এবং এখানকার পোটেনশিয়াল সেম, অর্থাৎ নাল পয়েন্ট হলে আইজি সমান 0 হবে, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো ফ্লো যাবে না। ঠিক আছে? তাহলে দেখো, এই আর বাই এইদিকে রেজিস্ট্যান্সটা হচ্ছে তোমার স্মল আর ইন্টু এক্স সমান হচ্ছে এস বাই স্মল আর ইন্টু 100 মাইনাস এক্স। এইটা বাই এইটা বাই এইটা সমান হলেই তো তবেই তো হুইস্টন ব্রিজ হচ্ছে, হ্যাঁ কি না? তাহলে স্মল আর কেটে দাও, তাহলে ক্যাপিটাল আর বাই এক্স সমান হচ্ছে এস বাই 100 মাইনাস এক্স। ওকে? তাহলে এস সমান হচ্ছে 100 মাইনাস এক্স, 100 মাইনাস এক্স ইন্টু আর বাই এক্স। এই ফর্মুলা মনে রাখার দরকার নেই, কোনো প্রয়োজন নেই। আমরা ম্যাথস করবো এইভাবে, ধরো তোমাকে বলে দাও নাল পয়েন্ট 40 সেন্টিমিটার পেলাম, নাল পয়েন্ট 40 সেন্টিমিটার পেলাম, তাহলে এই দিকটা কত 60, তাহলে এরকম রেশিও নেবো আর বাই 60। এটা ধরো 2 ওহম দেওয়া রয়েছে, এসটার মান কত? তাহলে 2 বাই 40 সমান হচ্ছে এস বাই 60, ব্যাস দিলে এস এর মান চলে এলো। বোঝা গেছে? সবাই নোট করো এটা। দেখো, আমরা নেক্সট একটা কোশ্চেন নিয়ে আলোচনা করছি। এই যে মিটার ব্রিজ যেটা বললাম, আচ্ছা ধরো যে এটা মিটার ব্রিজ, এ বি একটা 1 মিটার লম্বা তার। এবারে এটা দেখো,
এটা হচ্ছে 3 ওহম, এটা হচ্ছে 6 ওহম। ওকে, এটা হচ্ছে আর, এটা হচ্ছে 2 ওহম। দেখো 3, 6, 2 আর 8। এখানে আমি নাল পয়েন্ট পেয়েছি 40 সেন্টিমিটারে। নাল পয়েন্ট we get 40 সেন্টিমিটার। Find ভ্যালু অফ আর। আর এর ভ্যালু কত ফাইন্ড করো। চলো জলদি করো, ট্রাই করো নিজেরাই। আর এর ভ্যালু কত ফাইন্ড করো। জলদি জলদি করো। পরেরটা নিজেরাই করো। দেখো প্রথমের কোশ্চেনটি, এই দুটো কোন কম্বিনেশন? এই জায়গাতে আমি নাল পয়েন্ট পেয়েছি, এই দুটো প্যারালাল কম্বিনেশন। তাহলে 3 আর 6 প্যারালালে রয়েছে। তো প্যারালালে থাকলে এখানে ইকুইভ্যালেন্ট কত হচ্ছে? 3 গুণিতক 6/6 3 9, 3 3 9, 3 2 6 মানে 2 হচ্ছে। আর এই দুটোর প্যারালাল করলে কত আসছে? 2 ইন্টু আর বাই আর প্লাস 2, নাকি না? R1 R2 বাই R1 প্লাস R2, 2 ইন্টু আর বাই আর প্লাস 2, এটাই তো হচ্ছে না? এবারে নাল পয়েন্ট পেয়েছিস মানে কি, এইটা বাই এইটা সমান এইটা বাই এইটা। তাহলে এই দিকটা কত? 60। টোটাল 100 মানে কত? এদিকটা 40 হলে এদিকটা 60। তাহলে 2/40 সমান হচ্ছে 2r বাই আর প্লাস 2 ডিভাইডেড বাই 60। তাহলে এখানে 0 0 কেটে দাও, 2 2 4 কেটে দাও, 2 3 6 কেটে দিচ্ছি। তাহলে তোমার হয়ে যাচ্ছে যেটা এটা 1 2r বাই 3 ইন্টু আর প্লাস 2। দ্যাটস মিন কোনাকুনি গুণ করলে 3r প্লাস 6 সমান হচ্ছে 2r। তাহলে আর এর ভ্যালু চলে আসছে, আরে 6 মাইনাসে তো আসবে না। এখানে একটা ডাটা আরবিটারি দেওয়া হয়েছিল, তো এটা স্পেসিফিক ডাটা দেওয়া হয়নি, সেই জন্য নেগেটিভ। অ্যাকচুয়ালি নেগেটিভ হবে না, এটা পজিটিভ ভ্যালুই হবে, 6 ওহমই হবে। ঠিক আছে, নেগেটিভ রেজিস্ট্যান্স তো মানে রেজিস্ট্যান্স নেগেটিভ তো হবে না, পজিটিভ হবে। এখানে ডাটাটা একটু
আরবিটারি নেওয়া হয়েছে বলে এটা এরকম দিয়েছে আর কি। তো এটা 6 ওহম হচ্ছে, 6 ওহম। চলো এই কোশ্চেনটা দেখো, আর এবং এস রয়েছে দুটো গ্যাপেতে। প্রথমে আমরা 40 সেন্টিমিটারে নাল পয়েন্ট পেয়েছি। যখন এই এস এর সঙ্গে প্যারালালে একটি 2 ওহম রেজিস্ট্যান্সকে কানেক্ট করছি, তখন নাল পয়েন্ট 25 সেন্টিমিটারে পাচ্ছি। তাহলে আর এবং এস এর ভ্যালু কত সেটা আমাদের ফাইন্ড করতে হবে। চলো ট্রাই করো নিজেরা। দেখো এই যে কোশ্চেনটি এখানে বলেছে, যখন হচ্ছে আমরা এই সিচুয়েশন রয়েছে, আর এস রয়েছে 40 সেন্টিমিটারে আমরা নাল পয়েন্ট পাচ্ছি। তার মানে কি R/40 সমান হচ্ছে S/60। হলো, কেটে দাও, 2 2 4, 2 3 6। তাহলে আর সমান হচ্ছে কত লিখবে? 2S/3 থাকলো। সেকেন্ড ইকুয়েশনটা দেখো, এস এর সঙ্গে প্যারালালে আমি একটি 2 ওহমের রেজিস্ট্যান্সকে যখন লাগাচ্ছি, তখন নাল পয়েন্ট 25 হচ্ছে। তার মানে R/25 তোমার হচ্ছে এই দুটোর প্যারালাল কম্বিনেশন কত হয়? 2S/S+2 ডিভাইডেড বাই 75। তাহলে 25 দিয়ে কাটো, 25 3 75, তাহলে 3R সমান 2S/S+2, হ্যাঁ কি না? এবার আর এর ভ্যালুটা এখানে বসিয়ে দাও না, বসিয়ে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। আর এর ভ্যালু যদি আমি বসিয়ে দিই, t ইন্টু 2S/3 সমান হচ্ছে 2S/S+2। তাহলে 3 3 হাটাও, এখানে 2S 2S কেটে গেল। কাটা ভুলভাল হয়ে যাচ্ছে কেন? তাহলে S+2 সমান 1 আসছে। তাহলে এস এর মান হয়ে যাচ্ছে বেসিক্যালি -1, মাইনাস তো 1 হয় না, 1ই আসবে। ওকে, এবার চলে আসো, 1 আসবে বলতে কি, আমি এই ডাটাগুলো এমনভাবে নেওয়া হয়ে গেছে তাতে -1 রেজাল্ট দিয়ে দিয়েছে। -1 হবে না, এটা +1ই আসবে। ঠিক আছে, ক্যালকুলেশন করে দেখবে। তাহলে আর এর ভ্যালুটা কত আসবে? 3 বলছিলি কেন? তাহলে আর এর ভ্যালু চলে আসবে 2 ইন্টু 1/3 মানে 2/3। আর এর ভ্যালুটা আসবে 2/3, এস এর ভ্যালুটা আসবে 1, -1 আর কি। এটা কেউ কিছু বলছো? মেন টার্গেট হচ্ছে প্রসেসটা শেখানো, যে আমরা লজিকটা কি লাগাচ্ছি এখানে। হয়ে গেছে? চলো নেক্সট, মিটার ব্রিজ আমরা শেষ করলাম। এরপরে আসছে আমরা হুইস্টন ব্রিজ, হুইস্টন ব্রিজ সরি, পোটেনশিওমিটার। দেখো পোটেনশিওমিটার কি জিনিস জানা আছে? দেখো পোটেনশিওমিটার কিছুই নয়, পোটেনশিওমিটার ফিউ মিটার লং ওয়্যার, আর কিছুই নয়। পোটেনশিওমিটার তোমরা ল্যাবেতে দেখতে পাও, অনেক বড় এরকম সেই গিটারের মতো অনেকগুলো তার থাকে, দেখেছো কি পোটেনশিওমিটার? দেখুন, প্রায় 10 মিটার লম্বা তার একটাই পোটেনশিওমিটার, 10 মিটারের কাছাকাছি হয়ে থাকে। হ্যাঁ, এ ফিউ মিটার
লং ওয়্যার অ্যাপ্রক্স 10 মিটার। 10 মিটারের কাছাকাছি হয়ে থাকে ফিউ মিটার লং ওয়্যারকেই আমরা পোটেনশিওমিটার বলবো। বোঝা গেছে? তাহলে এটার সাহায্যে কি কি মেজারমেন্ট করা যায়? পোটেনশিওমিটার সাহায্যে কি মাপা হয়? কার কার ভোল্টেজ? ব্যাটারির ভোল্টেজ না, সেলের ইএমএফ মেজারমেন্ট করা হয়। সেলের ইএমএফ মেজারমেন্ট করা যাবে, দুটো সেলকে কম্পেয়ার করা হয়ে থাকে, আর হচ্ছে সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্সকে মেজারমেন্ট করা হয়ে থাকে। কি বললাম? তিনটা জিনিস মাপা যায়। আচ্ছা, কি কি? টু মেজার ইএমএফ অফ সেলের ইএমএফ মেজারমেন্ট করতে এটা ইউজ করা হয়। এর ইউজটা কোথায় হয়ে থাকে? ইউজ কোথায় হয় টু মেজার ইএমএফ অফ সেল? কম্পেয়ার টু সেল ইএমএফ। দুটো সেলের ইএমএফ কে কম্পেয়ার করতে আমরা পোটেনশিওমিটারকে ব্যবহার করব। টু ফাইন্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্সকে আমরা ফাইন্ড করার জন্য পোটেনশিওমিটারকে ব্যবহার করব। বুঝতে পেরেছো? তাহলে এই তিনটা জিনিস কিভাবে মেজারমেন্ট করা হয় সেটা আমরা দেখাবো। ফার্স্ট দেখো, ফাইন্ড is to measure EMF of সেলের ইএমএফ কি করে মেজারমেন্ট করব? দেখো, আমরা তো এক্ষুনি বললাম যে পোটেনশিওমিটার একটা কয়েক মিটার লম্বা একটি তার। এই যে দেখো, এটা পোটেনশিওমিটার, এটাই পোটেনশিওমিটার, এটা লম্বা তার পোটেনশিওমিটার। ঠিক আছে? তাহলে এ বি হচ্ছে আমার পোটেনশিওমিটার। এবার বইয়েতে ছবি বিভিন্ন টাইপের দেয়া হতে পারে, এটা তো আর 10 মিটার নয়। দেখবে বইতে এরকম ছবি দেওয়া রয়েছে, পর পর অনেকগুলো তারকে আঁকা রয়েছে এদিক ওদিক করে, হ্যাঁ কি না? কনসেপ্টটা সেম। সেই তারের দুই প্রান্তে ভোল্টেজ তোমাকে বের, ধরো 5 নম্বর তার, এরকম কোশ্চেন ঘুরিয়ে থাকলে যে প্রথম তার এবং 5 নম্বর তারের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বলে দিল, এরকম টাইপের কোশ্চেন। ধরো টোটাল 10 মিটার, তাহলে হাফটা তার হলে 5 মিটার, 5 মিটার একপাশে ভোল্টেজ বলে দিচ্ছে, এই জায়গাতে নাল পয়েন্ট পাচ্ছি, এরকম টাইপের ঘোরানো থাকতে পারে। তো যাই হোক, আমি বেসিক জায়গাটা আগে বোঝাই যে একটা লম্বা তার, সেটাই হচ্ছে পোটেনশিওমিটার। এবার এই যে লম্বা তার তুমি দেখতে পাচ্ছ, এখানে একটা জিনিস বের করতে হবে। ইএমএফ বের করার জন্য এর একপাশে আগে একটা ব্যাটারিকে লাগাতে হবে, একটা ব্যাটারিকে কানেক্ট করতে হবে, যার ভোল্টেজ হচ্ছে ভি। আমাদের টার্গেট থাকবে এই যে পোটেনশিওমিটারটি রয়েছে না, এর অ্যাক্রসে ভোল্টেজটা বের করা, যে কোনো ভাবে হোক, যেইভাবে হোক না কেন, এর অ্যাক্রসে ভোল্টেজটা আগে বের করতে হবে। বের করার পরে আমাকে একটা জিনিস ফাইন্ড করতে হবে, সেটা হচ্ছে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট মানে জানো? যে কোনো কিছু গ্রেডিয়েন্ট মানে কি বলতো? কাজ কিসের তারতম্য বলছিস? লেন্থের সাপেক্ষে যদি চেঞ্জ হয়, ভেলোসিটি গ্রেডিয়েন্ট হয়, ডিভি বাই ডিএক্স। ভিসকোসিটিতে পড়েছিস, ভেলোসিটি গ্রেডিয়েন্ট। টেম্পারেচার গ্রেডিয়েন্ট হয়, হিটে পড়েছিলি, ডিটি বাই ডিএক্স। ডিস্টেন্সের সঙ্গে পরিবর্তন হওয়া মানে সেটাকে আমরা গ্রেডিয়েন্ট বলবো।
ডিস্টেন্সের সঙ্গে যাহাই পরিবর্তন ঘটবে সেটাই হচ্ছে গ্রেডিয়েন্ট। তাহলে এখানে এর লেন্থ আমি ধরে নিচ্ছি যে এল। এর লেন্থ কত? না এল। তাহলে এল লেন্থের যে পোটেনশিওমিটারটি দেখতে পাচ্ছ, এর দুই প্রান্তে ভোল্টেজ হচ্ছে ভি রয়েছে। এখানে তো এক্সট্রা আর কোনো রেজিস্ট্যান্স নেই। তাহলে এর এক পাশে ভোল্টেজ কত রয়েছে? ভি রয়েছে। হ্যাঁ কি না? তাহলে এবার বলো যে এর এক পাশে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কত? পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট এটাকে কে দিয়ে ডিনোট করা হয়? কে সমান কত? না ভি বাই এল। দৈর্ঘ্যের সঙ্গে মানে একক দৈর্ঘ্যে যে ভোল্টেজটা, ধরো এটার একপ্রস্থে 10 ভোল্ট রয়েছে আর তারের দৈর্ঘ্যটা হচ্ছে 5 মিটার। তাহলে পার ইউনিট লেন্থে ভোল্টেজ কত? 2 ভোল্ট পার মিটার হচ্ছে। নাকি না? আচ্ছা, আমরা যখন ইএমএফ মেজারমেন্ট করব, তখন এই প্রান্ত থেকে একটা ব্যাটারি বা সেলকে এইভাবে লাগাবো। তার ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবে। এখানে এরকম গ্যালভানোমিটার একটি থাকবে। এই গ্যালভানোমিটার তারকে এরকম বিভিন্ন জায়গাতে টাচ করে দেখতে হবে। কোন জায়গাতে আমার গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো ফ্লো যাবে না। কোন জায়গাতে আমার গ্যালভানোমিটারের মধ্য দিয়ে ফ্লো যাবে না, সেই জায়গাতে আমরা নাল পয়েন্ট পাবো। ধরলাম এটা হচ্ছে এক্স ডিস্টেন্স। এক্স ডিস্টেন্সে আমি গিয়ে দেখলাম যে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে আমার কোনো ফ্লো যাচ্ছে না। হয়েছে? গ্যালভানোমিটারের মধ্য দিয়ে আমার কোনো ফ্লো যাচ্ছে না। তাহলে এই পয়েন্টটাই হচ্ছে আমার নাল পয়েন্ট পেয়ে গেলাম, পি। এবার শোনো, তাহলে এ ফ্লো যাবে না কখন? যদি এখানকার ভোল্টেজ এবং এখানকার ভোল্টেজ সেম হয়। তাহলে এই এক্স দৈর্ঘ্যে ভোল্টেজ কত থাকবে? পার একক দৈর্ঘ্যে ভোল্টেজ যদি কে হয়, তাহলে এক্স দৈর্ঘ্যে ভোল্টেজ কত থাকবে? একক দৈর্ঘ্যে ভোল্টেজ কত থাকবে? ব্যাস, কে ইন্টু এক্স। একক দৈর্ঘ্যে ভোল্টেজ হবে কে ইন্টু এক্স। তাহলে কে ইন্টু এক্স সমান হচ্ছে কে ইন্টু এক্স সমান হচ্ছে কি? নাকি না? কে ইন্টু এক্স সমান হচ্ছে ব্যাস হয়ে গেল। কে এর মানটা বসাবে, কে সমান হচ্ছে ভি বাই এল ইন্টু এক্স সমান হচ্ছে ই সমান হচ্ছে ভি বাই এল ইন্টু এক্স। ইএমএফ অফ সেল বেরিয়ে গেল। এবার ঘটনা শোনো, এখানে কিছু কন্ডিশন রয়েছে। এই যে ভি এর মান অবশ্যই গ্রেটার দেন ই হতে হবে। ভি এর মানকে অবশ্যই গ্রেটার দেন, এটা যদি বড় না হয় তাহলে আমি এর একপাশে কোথাও এই পোটেনশিয়াল ডিফারেন্স পাবে না। সম্ভব? এটা ছোট হলো এর থেকে। তাহলে এর একপাশে কোথাও এরকম এই যেখানকার ভোল্টেজ এখানের ভোল্টেজ সেম হওয়া সম্ভব? এর ভ্যালুটা হচ্ছে 5 ভোল্ট, এটা 10 ভোল্ট। তাহলে এখানে কোথাও তুমি সেই 10/10 পাওয়া সম্ভব? হবে না। এটা বড় হলে তখন এখানে নাল পয়েন্টটা তুমি পেয়ে যাবে। কি বললাম বুঝতে পারলে তো? আরেকবার বলছি ভালোভাবে শোনো। যখন এরকম কোশ্চেন আসবে, এই যে পোটেনশিওমিটারটা রয়েছে, এই পোটেনশিওমিটারের একপাশে ভোল্টেজটা আগে তোমাকে বের করতে হবে। ওটা পেয়ে গেলে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট পেয়ে যাবে। তখন তুমি ই বাই ভি করে দাও। মানে এই যে কে ইন্টু এক্স করে দাও। কে ইন্টু এক্স সমান ই করে দাও, দিলেই চলে আসবে। এটা সবাই নোট করেছো? হয়ে গেছে? চলো নেক্সট। দেখো, কোশ্চেন দেখো। 48 ভোল্ট
এটা আছে 1 ওহম, এটা আছে 16 ওহম, এটা আছে 16 ওহম। এটা আছে 15 ওহম। আর এই তারটার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। আর এই তারের রেজিস্ট্যান্স রয়েছে 8 ওহম। বুঝতে পারছিস তো? where resistance 8 ohm and length হচ্ছে তোমার 10 মিটার। বুঝতে পেরেছো? লেন্থ হচ্ছে 10 মিটার। তোমাকে বললাম ফাইন্ড দা ভ্যালু অফ এক্স। এক্স এর ভ্যালু কত ফাইন্ড করো। চলো করে যাও। করেছো কেউ? দেখো, ফার্স্ট কাজ আমি কি বলেছি, যে এ বির অ্যাক্রসে কি বের করতে হবে, পোটেনশিয়ালটা প্রথম বের করতে হবে, হ্যাঁ কি না? যে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বের করলেই তো হয়ে গেল, আর তো কিছু নয়। বুঝতে পারলে না? দেখো, তাহলে এ বির অ্যাক্রসে পোটেনশিয়াল প্রথম বের করতে গেলে আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে, আমার যেটা প্রয়োজন অ্যাট ফার্স্ট কারেন্ট বের করতে হবে। তাহলে কারেন্ট আই সমান কি লিখবে, ভি বাই আর ইকুইভ্যালেন্ট। তাহলে দেখো ভি সমান এখানে কত, 48, হ্যাঁ কি না? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হচ্ছে, দেখো 15, 8 কত হচ্ছে 23, আর 1 কত হলো 24। টোটাল আর ইকুইভ্যালেন্ট কত হচ্ছে 24। তাহলে 24 2 48, 24 2 48, আই সমান হচ্ছে ভি বাই আর ইকুইভ্যালেন্ট মানে 24 2 48, 2 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? ওকে। এবারে এটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার হয়ে গেল। এবারে চলে আসুন, তাহলে এই এ বির অ্যাক্রসে ভোল্টেজটা কত, বিকাশ টু আই ইন্টু আর। আয়ের মান তো 2, আর এটা কত 8, তাহলে 8 2 কত 16 ভোল্ট। 5 দেখছি, 8 2 16 হয়ে গেল, হ্যাঁ কি না? এ বির অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে 16 ভোল্ট হয়ে গেল। এবারে এ বির অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটা হচ্ছে 16 ভোল্ট হলো। তাহলে এবার পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বের করে নাও। কে সমান হচ্ছে ভি অফ এ বি বাই 10, 16 বাই 10 মানে 1.6 ভোল্ট পার মিটার। হয়ে গেছে? তাহলে এবার তো দেখো কে ইন্টু এক্স সমান হচ্ছে 8। এখানকার ভোল্টেজ, এখানে নাল পয়েন্ট পাচ্ছি তো, এখানে গ্যালভানোমিটারের ফ্লো হচ্ছে 0, এই জায়গাতে টাচ করলে গ্যালভানোমিটারের ফ্লো হচ্ছে 0। তো এইখানে কি পাচ্ছি, তাহলে এটা হচ্ছে নাল পয়েন্ট, হ্যাঁ কি না? এটা নাল পয়েন্ট পাচ্ছি, তাহলে হচ্ছে এটা হচ্ছে 1.6 ইন্টু এক্স সমান হচ্ছে 8, 5 হবে। এক্স সমান হচ্ছে 8 বাই 1.6, তাহলে 0.0 উঠিয়ে দেয়, এখানে 80, তাহলে কত হচ্ছে 16 5 5 মিটার। হয়নি বললে হবে। ওকে,
চলো নেক্সট কোশ্চেন। এই সবাই তুলেছো? আমি তো প্রথম থেকেই বলছি যে টার্গেট হচ্ছে এর অ্যাক্রসে পোটেনশিয়ালটা বের করা। এর অ্যাক্রসে বের করে নিলে কে এর মান বের করবে, ব্যাস হয়ে গেল, গল্প হয়ে গেল। চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 2। এটা আছে 5 মিটার আর এর রেজিস্ট্যান্স রয়েছে 5 ওহম। বুঝলে? এখানে ওয়্যার রেজিস্ট্যান্স 5 ওহম, ওয়্যার রেজিস্ট্যান্স হচ্ছে 5 ওহম এবং হচ্ছে ভোল্টেজ, সরি ভোল্টেজ বলছি, এবং হচ্ছে লেন্থ হচ্ছে 5 মিটার, লেন্থ 5 মিটার। এটা হচ্ছে 3 মিটার। আর একটু, এটা হচ্ছে 3 মিটার। তোমাকে বলা হচ্ছে ফাইন্ড দা, এই পি পয়েন্টে নাল পয়েন্ট পাওয়া গেছে, হ্যাঁ, নাল পয়েন্ট অ্যাট পি, পিতে নাল পয়েন্ট পেয়েছি, বোঝা গেছে? পিতে আমরা নাল পয়েন্ট পেয়েছি, তাহলে তোমাকে বের করতে হবে ফাইন্ড দা ভ্যালু অফ ই। এর ভ্যালু কত সেটা ফাইন্ড করো, ফাইন্ড দা ভ্যালু অফ ই, ফাইন্ড দা ভ্যালু অফ ই। এটা স্মলার, স্মলার এই, তাহলে এই একটা সার্কিট, যেই এই পোটেনশিওমিটার যেটা দেখতে পাচ্ছ এবি, এটা হচ্ছে 5 মিটার লম্বা একটি তার এবং এই তারের রেজিস্ট্যান্স দেওয়া রয়েছে তোমার 5 ওহম আর 10 ভোল্টের ব্যাটারি এখানে 5 ওহম একটা লাগানো রয়েছে। তাহলে এইরকম দুটো ব্যাটারিকে পরপর লাগানো রয়েছে, তাহলে ই এর মান কত, যে কোনো একটা ই এর ভ্যালু কত আসবে সেটা ফাইন্ড করতে বলা হচ্ছে। অ্যান্সার হয়েছে সবার? দেখো, আচ্ছা, আমি সবসময় বলে থাকি যে এই যে তারটি রয়েছে, 3 বেরিয়েছে, আরেকবার বলো। দেখো 3 হবে অ্যান্সার, হ্যাঁ 3ই হবে। তো ই এর ভ্যালুটা 3 আসবে কি করে দেখো, প্রথমে আমাদের কাজ হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করো। কত হচ্ছে 5 আর 5 কত হচ্ছে, 5 আর 5 10 ওহম হয়ে গেল। তাহলে আই সমান কত আসবে, 10/10, তার মানে হচ্ছে 1 অ্যাম্পিয়ার হয়ে গেল, হয়ে গেছে, 1 অ্যাম্পিয়ার হয়ে গেল। এবার তাহলে আই সমান হচ্ছে কি V/R, আই সমান হচ্ছে V/R করেই তো আমরা আইটা পেলাম। এবার এর অ্যাক্রসে ভি অফ এবি কত আসবে, ভি অফ এবি হচ্ছে আই ইন্টু আর, আই এর মানটা হচ্ছে 1, আর এর মানটা হচ্ছে তোমার 5, তাহলে হচ্ছে 5 ভোল্ট, হয়েছে? তাহলে তোমার কে এর ভ্যালুটা কত লিখবি, ভি অফ এবি বাই 5, V/L হয় না, তাহলে 5/5 মানে হচ্ছে 1 ভোল্ট পার মিটার, হয়ে গেছে? তাহলে এই তো কে ইন্টু এক্স সমান তো ই। আচ্ছা, এই দুটো প্যারালালে রয়েছে, আমরা প্যারালালের ক্ষেত্রে কি বলেছিলাম যে যতগুলোই থাকুক না কেন একটার ইএমএফই শুধু নেবে, তাই তো? সিরিজে থাকলে তখন এটা প্লাস এটা করতে হতো, বাট প্যারালালের ক্ষেত্রে কি হবে, যে কোনো একটার ইএমএফ এর সঙ্গে সমান হয়।
তাহলে 1 ইন্টু 3 সমান হচ্ছে ই, দ্যাটস মিন ই এর ভ্যালু আসবে 3 ভোল্ট। এর ভ্যালু কত এলো? 3 ভোল্ট। ওকে, চলো নেক্সট এগোচ্ছি। আর দুটো জিনিস রয়েছে। একটা হচ্ছে কি করে আমরা সেলকে কম্পেয়ার করব। 2 নম্বর লিখো, টু সেল ইএমএফ। দুটো সেলের ইএমএফ কে আমরা কি করে কম্পেয়ার করব? এটা ছোট একটা সার্কিট দেখে নাও। এটা হচ্ছে এবি, একটা পোটেনশিওমিটার, এর এক পাশে একটা ব্যাটারি লাগিয়ে দেবে, হয়েছে? এটা হচ্ছে ভি ভোল্টেজ। এবার এখানে দুটো সেল লাগাবে, একটা হচ্ছে এইটা, এটা হচ্ছে ই ওয়ান, আর একটা হচ্ছে লাগাচ্ছি আমরা ই টু, ইন্টার রেজিস্ট্যান্স আর আর। এবার এখানে কি লাগাচ্ছি? একটা, এখানে একটা কি লাগাচ্ছি, এটা হচ্ছে কে ওয়ান, এটা হচ্ছে কে টু। এখান থেকে একটা গ্যালভানোমিটারকে নিলাম, দিয়ে একবার এখানে টাচ করাবো। যখন দেখো এখানে দুটো জিনিস, প্রথমে কে ওয়ানকে ক্লোজ করবো, কে টুকে ওপেন রাখবো, নাল পয়েন্ট পেয়ে যাবো এল ওয়ানে। এরকম লিখবে, দেখো when K1 is closed, K2 is open, we get null point at কত না, ধরলাম L1। তাহলে তুমি দেখো K1 ইন্টু L1, সরি K1 বলছি, K ইন্টু L1 সমান হচ্ছে তুমি E1, কারণ এটার সঙ্গে কানেক্ট রয়েছে। K1 কে যখন ক্লোজ করছি তখন শুধু E1 টা রয়েছে। আর যখন when K2 is closed and K1 is open, we get null point at L2, we get null point at L2। তাহলে K into L2 সমান হচ্ছে E2। এবার এই দুটোকে কম্পেয়ার করে নাও। তাহলে 1 নম্বর ভাজিতক 2 নম্বর করে দাও। তাহলে কি লিখবে? K into L1 বাই K into L2 সমান হচ্ছে E1 বাই E2। তাহলে কে কে হাটাও, হয়ে গেল। তাহলে E1 বাই E2 সমান হচ্ছে L1 বাই L2। ব্যাস, এটাই শুধু কম্পেয়ার কি করবে, দুটো লেন দিয়ে দেখো, যখন K1 কে ক্লোজ করছি তখন আমি ধরলাম L1 এ আমি পাচ্ছিলাম, যখন এটাকে ক্লোজ করছি তখন আমি পাচ্ছি L2 তে। ব্যাস, দুটো রেশিও যখন হবে তখন কম্পেয়ার হয়ে গেল। এখানে তো থাকবে, স্কেল তো থাকবে, স্কেলে তো তুমি লেন্থ গুলো দেখতে পাবে, নাকি না? ধরো একটা 10 সেন্টিমিটারে একটা 20 সেন্টিমিটার পেয়েছো, তাহলে দুটোর কম্পেয়ার করলে কত আসবে? 10 বাই 20 হাফ, E1 বাই E2 ভ্যালু হাফ আসবে। আরেকটি রয়েছে ইন্টারনাল রেজিস্ট্যান্স। ইন্টারনাল রেজিস্ট্যান্স কি করে আমরা সেলের বের করব, দিলে আমাদের এই পোর্শনটা শেষ হবে। কিরচফ ল অ্যান্ড মেজারমেন্ট পুরোপুরি শেষ হবে। নেক্সট ক্লাসে এনার্জি এবং পাওয়ার নিয়ে একটু বলবো, অ্যান্ড নিউমেরিক্যাল সলভ করাবো, কিউআইকিউ করাবো, এবং বেশ কিছু নিউমেরিক্যালস রয়েছে আমরা করাবো এই কারেন্ট ইলেকট্রিসিটি থেকে। তারপরে আমরা এক্সাম নেব এই চ্যাপ্টারের উপর। চলো জলদি নোট করো। চলো নেক্সট হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ সেল। সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্সকে কি করে ফাইন্ড করব? ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল আর, যেটা আর
ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ সেল। দেখো এখানে সার্কিটটা দেখে নাও, এটা হচ্ছে পোটেনশিওমিটার, এটা ব্যাটারি, ভোল্টেজ হচ্ছে ভি, দেখো এটা গ্যালভানোমিটার, এটা হচ্ছে কে কি ওয়ান, মানে একটা কি কি লাগানো আছে, এটা হচ্ছে কে ওয়ান, এই তারের দৈর্ঘ্য হচ্ছে এল, বোঝা গেছে? আচ্ছা হোক, এর ইএমএফ হচ্ছে ই, ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে স্মল আর, ক্লিয়ার? আচ্ছা যখন কে ওয়ানকে ওপেন রাখছি, আমি ধরলাম তখন আমি নাল পয়েন্ট পাচ্ছি এল ওয়ানেতে। তো when K1 is open, we get null point at L1. যখন আমরা K1 কে ওপেন করছি তখন নাল পয়েন্ট পাচ্ছি L1 এ, K1 কে ওপেন রেখেছি কি, তাহলে তখন পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট K ইন্টু L1 সমান কত লিখবে? কি লিখবে? এটা একটা 1 নম্বর ইকুয়েশন। এখানে কে টা হচ্ছে তোমার ওই ভি অফ এ বি বাই এল, এটা হচ্ছে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, হয়েছে? কে সমান হচ্ছে ভি অফ এ বি বাই এল, তাহলে কে ইন্টু এল ওয়ান সমান হচ্ছে ই, কে ইন্টু এল ওয়ান সমান হচ্ছে ই, বোঝা গেছে? আচ্ছা, when K1 is closed, we get null point at L2। আচ্ছা যখন এটাকে ক্লোজ করে দেব তখন এরকম ব্যাপারটা আসছে না? এটা আর তখন ভোল্টেজ কোনটা নেবে? এক্সটার্নাল ভোল্টেজটাই তো নেবে, তখন এই ইন্টারনাল ভোল্টেজ বা ই তো নেবে না, আমরা তো ফর্মুলা এটা শিখেছিলাম। দেখো এখানে এক্সটার্নাল ভোল্টেজ ভি সমান কত? আই ইন্টু ক্যাপিটাল আর। এবার আই এর ভ্যালুটা কত? এটা শোনো, ই সমান হচ্ছে আই ইন্টু স্মল আর প্লাস আই ইন্টু ক্যাপিটাল আর, এটা হয় না? তাহলে আই সমান কত? ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তাহলে এখানে ভি সমান হচ্ছে ই ইন্টু ক্যাপিটাল আর বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর, এটা হচ্ছে ভি। যখন এই ক্লোজ করে দেওয়া হবে তখন এই এক্সটার্নাল ভোল্টেজটা নেবে, ভিতরের ভোল্টেজ নেবে না, তাই না? এই সার্কিট তো করেছো, বাইরের ভোল্টেজটাকেই শো করাবে। তাহলে এখানে কে ইন্টু এল টু এটার সমান আসবে ভি, দ্যাট ইজ কে ইন্টু এল টু সমান ভি এর মানটা হচ্ছে ইন্টু ক্যাপিটাল আর বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর, ক্যাপিটাল আর প্লাস স্মল আর, হ্যাঁ কি না? ব্যাস, এই দুটো ইকুয়েশনকে জাস্ট ডিভাইড করে দাও, 1 নম্বর ভাজিত 2 নম্বর করে দাও, তাহলে দেখতে পাচ্ছ কে ইন্টু এল ওয়ান বাই হচ্ছে কে ইন্টু এল টু সমান হচ্ছে, আমরা পেয়ে যাচ্ছি ই বাই ইন্টু আর বাই আর ইন্টু স্মল আর, তাহলে ই কেটে দাও, এটা উপরে তুলে দাও, কে কে কেটে দাও, তাহলে এল ওয়ান বাই এল টু সমান হচ্ছে ক্যাপিটাল আর প্লাস স্মল আর বাই ক্যাপিটাল আর, দ্যাট ইজ 1 প্লাস স্মল আর বাই ক্যাপিটাল আর। হচ্ছে কিনা বল? হচ্ছে তো? এবার দেখ, তাহলে স্মল আর বাই ক্যাপিটাল আর সমান হচ্ছে এল ওয়ান বাই এল টু মাইনাস ওয়ান,
তাহলে স্মল আর এর ভ্যালুটা আছে ক্যাপিটাল আর ইন্টু L1/L2 মাইনাস 1। হয়েছে? এইটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ সেল। ওকে? দেখো, এইটা হচ্ছে আমাদের সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স, আমরা এইভাবে ফাইন্ড করব। L1, L2 বের করে নেবে। L1, L2 এর ভ্যালু দেয়া থাকে। ঠিক আছে? ক্যাপিটাল আর এর ভ্যালুও দেয়া থাকবে। ব্যাস দিলেই হয়ে যাবে। ওকে? তো এই ছিল আমাদের টোটাল কারেন্ট ইলেকট্রিসিটির যে সেকেন্ড চ্যাপ্টার, কিরচফ ল এবং হচ্ছে মেজারমেন্ট। আজকে আমরা শেষ করলাম। আমরা নেক্সট ক্লাসে এনার্জি এবং পাওয়ার এবং নিউমেরিক্যালস নিয়ে আলোচনা করব। ওকে? চলো।